বর্তমান সময়ে আমরা যারা পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করি তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কাস্টম ফন্ট অ্যাড করা নিয়ে সমস্যায় ভুগছেন। যখনই আমরা ফন্ট অ্যাড করতে যাই তখনই আমরা এরকম একটা এরর ফেজ দেখতে পাই এবং আমরা ফন্ট অ্যাড করতে পারি না। তো এই নিয়ে ইউটিউবে আপনারা যথেষ্ট ভিডিও পেয়ে যাবেন। তবে ভিডিওগুলো অনেক পুরাতন হওয়ার কারণে সেই নিয়ম এখন আর কাজ করে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে নতুন নিয়মে পিক্সেল ল্যাব অ্যাপে কাস্টম ফন্ট অ্যাড করতে হয় সেটি দেখিয়ে দেব। তো কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ফন্ট ভিডিও অথবা লিপিগর যে কোনো একটি ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো ফন্ট ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনি আপনার মোবাইলে থাকা ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর এখানে সর্বপ্রথম আমাদেরকে নতুন একটি ফোল্ডার তৈরি করে নিতে হবে। তার জন্য বক্স আইকনটিতে ক্লিক করব, তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ক্রিয়েট এ ফোল্ডার অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ফোল্ডারের নামটা দিয়ে দেব। তো আমি এখান থেকে বাংলা ফন্ট নামে নতুন একটি ফোল্ডার তৈরি করলাম। তো আমাদের কিন্তু ফোল্ডার তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা অ্যাপটি ক্লোজ করে দিব। তারপর আবার ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করব। তারপর আমরা যে ফাইলটি ডাউনলোড করছি এখান থেকে সেটি দেখতে পারবো। তো আমরা জাস্ট ফাইলটির উপর ট্যাপ করে ধরে রাখবো। তারপর এখান থেকে নিচে মুভ নামক একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। তারপর ইন্টারনাল শেয়ার স্টোরেজ এখানে ক্লিক করবেন। তারপর বাংলা ফন্ট যে আমরা নতুন ফাইলটি তৈরি করেছি সেখানে ক্লিক করব। তারপর এখান থেকে পেস্টে ক্লিক করে এটি পেস্ট করে দিব। এরপর আবার আমরা অ্যাপটি ক্লোজ করে দিব। আবার ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করব। তারপর আমরা সেই ফাইলের উপর আবার ক্লিক করব। এখান থেকে এক্সট্রাক্ট ফাইল টু এরকম একটা অপশন দেখতে পারবো, সেখানে ক্লিক করব। তারপর আমরা যে নতুন ফোল্ডারটি তৈরি করেছি সেটির উপর ক্লিক করব। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। তো এখানে আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। তো অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমি জাস্ট বাংলা কিছু একটা লিখে দেব। তারপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো ফন্ট অ্যাড করা নেই। তো ফন্ট অ্যাড করার জন্য এখন আমরা প্লাস আইকনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করব। তারপর আমাদের মোবাইলের নামের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে নতুন ফাইলটি তৈরি করেছি সেটি দেখতে পারবো। এই যে এখান থেকে বাংলা ফন্ট দেখতে পাচ্ছেন ফাইলটি, সেখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে উপরের অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ইউনিকোড নামক একটি অপশন দেখতে পারবো, সেখানে ক্লিক করব। তারপর এখান থেকে যতগুলো ফাইল থাকবে সবগুলো সিলেক্ট করে উপরে সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু কাস্টম ফন্ট অ্যাড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কাস্টম ফন্টটা অ্যাড করা হয়ে গেছে। তো এটাই ছিল আজকের এই ভিডিও।